হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12-এর শেষ কবিতাটির ভিডিও আপলোডের সময় আমি বলেছিলাম ক্লাস 12-এর গদ্যের সাথে সাথে ক্লাস 10-এর ইংরেজি বিষয়েরও ভিডিও আমি আপলোড করব। আজকে তার প্রথম অংশ। ক্লাস 10-এ আমাদের ইংরেজিতে 8টি লেসন আছে। সেগুলো হলো ফাদার্স হেল্প, ফ্যাবল, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রানঅ্যাওয়ে কাইট, সি ফিভার, দ্য ক্যাট অ্যান্ড দ্য স্নেল। আজ আমরা দ্য ফাদার্স হেল্প রিটেন বাই আর কে নারায়ণ সম্বন্ধে জানব। ফাদার্স হেল্প গল্পটির রচয়িতা আর কে নারায়ণ। প্রথমে আমরা লেখক সম্বন্ধে একটু জেনে নিই। এটি আর কে নারায়ণের ছবি। পুরো নাম রসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। তোমরা একটু দেখে নাও। আর কে নারায়ণের পুরো নাম রসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। তিনি একজন ভারতীয় লেখক। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1906 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর মাদ্রাস প্রেসিডেন্সিতে। মাদ্রাসের বর্তমান নাম চেন্নাই, এবং তিনি মারা যান 2001 খ্রিস্টাব্দের 13ই মে চেন্নাই। তার গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মালগুড়ি ডেইজ ও দ্য গাইড। তিনি 1958 খ্রিস্টাব্দে দি গাইডের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। তাছাড়া তিনি পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মানেও সম্মানিত হয়েছিলেন ভারতীয় সরকারের দ্বারা। চলো এবার শুরু করি। তার আগে জানিয়ে রাখি, ফাদার্স হেল্প গল্পটি মালগুড়ি ডেইজ থেকে নেওয়া হয়েছে, যেখানে একটি ছেলে আছে যার নাম স্বামীনাথন, যে স্কুল যেতে চায় না, কিন্তু তার বাবা বাধ্য করে তাকে স্কুল যেতে, এবং ঘটনাক্রমে তার শিক্ষক স্যামুয়েল সম্বন্ধে যে মানসিকতা ছিল সেটা পরিবর্তন হয়ে যায়। এবার ইউনিট 1টি পড়ি। লাইং ইন বেড, LIE লাই, এর দুটো মানে, একটা মিথ্যা কথা বলা, একটা হচ্ছে শুয়ে থাকা। এখানে LYING, LIE এর সাথে ING যোগ করলে LYING। লাইং ইন বেড, বিছানায় শুয়ে থেকে স্বামী রিয়েলাইজড মানে বুঝতে পারে, এখানে আন্ডারস্ট্যান্ড। স্বামী বুঝতে পেরেছিল, উইথ এ শাডার মানে কম্পন, কেঁপে ওঠে, দ্যাট যে, ইট ওয়াজ মানডে মর্নিং, সেদিন ছিল সোমবার সকাল। ইট লুকড, এটা দেখাচ্ছিল, একটা ফ্রেজ যার অর্থ যেন, অনলি মোমেন্ট আগো, কিছুক্ষণ আগে, ইট ওয়াজ ফ্রাইডে, সেদিনটা ছিল শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবার হয়ে গেল। হি হোপড, সে আশা প্রকাশ করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুল যেতে না হতো, মানে সে চেয়েছিল তাকে যদি স্কুল যেতে না হতো। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড হচ্ছে বিলাপ করা বা দুঃখ প্রকাশ করা। স্বামীনাথন দুঃখ প্রকাশ করেছিল বা বিলাপ করেছিল। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড, জেনারাসলি মানে সহৃদয়তার সঙ্গে, দয়া দেখিয়ে, করুণা দেখিয়ে, তার মা সহৃদয়তার সাথে প্রস্তাব দিয়েছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, দ্যাট যে, স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থাকতে পারে। অ্যাট 9:30, 9:30 বলবে না, বলবে অ্যাট 9:30, 9:30টার সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুলের প্রার্থনার ঘরে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী তার মায়ের ঘরে একটি বেঞ্চে শুয়েছিল। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করেছিলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার আজ কোনো স্কুল নেই। হেডেক, স্বামী রিপ্লাই মানে উত্তর দেওয়া, স্বামী উত্তর দিয়েছিল, মাথা ব্যথা। ননসেন্স, বাজে কথা। ড্রেস আপ অ্যান্ড গো, জামা কাপড় পরো বা স্কুলের পোশাক পরো এবং যাও। হেডেক, মাথা ব্যথা। স্বামী আবার বলেছিল, হেডেক। লফ মানে পাউরুটি, কিন্তু এখানে লফ অ্যাবাউট বলতে ঘুরে বেড়ানোর কথা বলা হয়েছে। লফ অ্যাবাউট লেস অন সানডেজ, মানে রবিবারগুলোতে কম ঘুরে বেড়াও। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, এবং সোমবারে তোমার কোনো মাথা ব্যথা হবে না। স্বামী নিউ, নো এর পাস্ট ফর্ম নিউ, স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট, কত কঠোর বা দৃঢ়, হিজ ফাদার কুড বি, তার বাবা হতে পারত। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স মানে কৌশল, তাই সে তার কৌশল বা এখানে হচ্ছে আছিলা বা বাহানা, সেটা পরিবর্তন করেছিল। আই কান্ট গো সো লেট টু দি ক্লাস, এখন সে কী বলছে, আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তার বাবা বলছে তোমাকে যেতে হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট মানে অপরাধ, দোষ, ত্রুটি, এটা তোমার নিজের অপরাধ মানে নিজের দোষ।
হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক কী ভাববেন। ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরিতে যাই। টেল হিম, বলো তাকে। ইউ হ্যাড এ হ্যাডেক, তোমার মাথা ব্যথা হয়েছিল। অ্যান্ড সো আর লেট, এবং তাই দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি, স্কোল্ড মানে তিরস্কার করা, বকা। তিনি আমাকে বকবেন। ইফ আই সে সো, যদি আমি তাই বলি। উইল হি, তাই কি, বা তিনি কি বকবেন। লেট আসছি, চলো দেখা যাক তবে। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। স্যামুয়েল, স্বামী বলেছিল তার নাম হচ্ছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য চিলড্রেন, সে কি বা তিনি কি সবসময় ছাত্রদের বকেন। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি একজন খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি বিশেষভাবে রেগে যান সেই সব ছেলেদের উপর যারা দেরিতে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে দেরিতে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি, তিনি যদি এতই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, এবং তার বাবা বলছেন যদি তিনি এতই রাগী হন তাহলে তোমাদের হেডমাস্টারকে তার সম্বন্ধে বলছো না কেন। দেশে তারা বলে দ্যাট, যে ইভেন দি হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এখন তারপর স্বামীনাথন রিপ্লাই দিচ্ছে যে তারা বলে, মানে স্কুলে আলোচনা হয় যে হেডমাস্টারও স্যামুয়েলকে দেখে ভয় পান। এবার এই অংশ থেকে কী কী প্রশ্ন আসতে পারে আমরা দেখে নিই। প্রথমে, হোয়াট ডিড স্বামী হপ, স্বামী কী আশা করেছিল। উত্তরটা দেখো ইউনিট 1-এর প্রথম থেকে 2 নম্বর লাইনের শেষের দিকে। হি হপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, এটাকে সাজিয়ে লিখতে হবে স্বামী হপড দ্যাট হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। 2 নম্বর প্রশ্ন, হুইচ ডে ডিড দ্য ইনসিডেন্টস হ্যাপেন, এই ঘটনাগুলি কোন দিন ঘটেছিল। দেখো ইট ওয়াজ মানডে মর্নিং, প্রথম লাইনে দেখো লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, মানে পুরো ঘটনাটা হচ্ছে মানডে মর্নিংয়ের। দি ইনসিডেন্টস হ্যাপেন্ড অন মানডে, বা মানডে মর্নিং বললেও ভুল হবে না। হোয়াট ওয়াজ মাদার্স সাজেশন, মাদার্স সাজেশন মানে মায়ের প্রস্তাব কী ছিল। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, তার এখানে সাজেস্টেড এখানে ভার্ব হিসেবে আছে, কিন্তু প্রশ্নে দেখো সাজেশন আছে, তাই আমাদেরকে উত্তর এইভাবে লিখতে হবে মাদার্স সাজেশন ওয়াজ দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। হোয়াট ওয়াজ স্বামী ডুইং অ্যাট 9:30 AM, দেখো 1 2 3 4 5 5 নম্বর লাইনে দেখো অ্যাট 9:30 হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দি স্কুল প্রেয়ার হল স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, কিন্তু তোমরা পুরোটা লিখবে না, তোমরা লিখবে অ্যাট 9:30 স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, এটুকুই চেয়েছে। হোয়াট ওয়াজ ফাদার্স অ্যাডভাইস টু স্বামী, স্বামীকে বাবার অ্যাডভাইস কী ছিল অ্যাবাউট দ্য হেডেক, মাথা ব্যথার সম্বন্ধে। উত্তরটা লিখতে হবে ফাদার্স অ্যাডভাইস টু স্বামী অ্যাবাউট দ্য হেডেক ওয়াজ দ্যাট স্বামী শুড লফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড হি উড বি, উইল আছে তোমরা করবে উড বি যেহেতু পাস্ট টেন্সে, উইদাউট এ হেডেক অন মানডে। আর ডিসক্রাইব আফটার স্বামী দি অ্যাঙ্গার অফ স্যামুয়েল, এবার দেখো অ্যাকর্ডিং টু স্বামী, টেন্স আমরা প্রেজেন্টেই রাখছি, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল, এখানে পেজ নাম্বার 3-এ দেখো 1 2 3 4 5 6 7 8 8 নম্বর লাইনে হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তোমরা বলবো স্যামুয়েল ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। ঠিক আছে, প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, আর বইয়ে দেওয়া প্রশ্নগুলো তোমরা মানে বই উত্তরে পেয়ে যাবে। এবার এই অংশ থেকে কী কী গ্রামাটিক্যাল অংশ আছে সেগুলো দেখে নাও। প্রথম হচ্ছে ফ্রেজাল ভার্ব, তারপরে পার্টিকুলার প্রিপোজিশন, অ্যাফ্রেডের সাথে অফই বসে, অ্যাংরির সাথে উইথই বসে, যদি সামওয়ানের উপর মানে কারোর উপর অ্যাংরি হচ্ছে বোঝাই। ফ্রেজ পাচ্ছে অ্যাজ ইফ, আর কনফিউজিং ভার্ব ফর্মস লাই, LIE, দুটোর মানেটা ভালো করে দেখে নাও। এবার ন্যারেশন চেঞ্জটা দেখো। 1 নম্বর, ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, অ্যান্ড ইনডাইরেক্ট হবে ফাদার asked him if he had no school that day। 2 নম্বর বা 6 এখানে লেখা আছে হেডেক, স্বামী রিপ্লাইড, তো স্বামী রিপ্লাইড দ্যাট হি হ্যাড এ হেডেক। 7 নম্বর, ফাদার সেড টু স্বামী ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো, এখানে ননসেন্স আলাদাভাবে রাখার দরকার নেই, করে দেবো ফাদার রিবিউকড স্বামী অ্যান্ড টোল্ড হিম টু ড্রেস আপ অ্যান্ড গো। ফাদার সেড টু স্বামী লভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। Father advised Swami to laugh about less on Sundays and he would be, will a person would be
without a headache on Monday. Swami said to his father, I can't go so late to the class. Swami told his father that he could not go so late to the class. Father said to Swami, you will have to. It is your own fault. Father told Swami that he, Swami, would have to, and added that it was his, Swami, own fault. Swami said to his father, what will the teacher think if I go so late? Father asked Swami asked his father what the teacher would think if he went so late. Father said to Swami, tell him you had a headache and so are late. Father advised but told Swami to tell him, teacher, you এর জায়গায় I ব্র্যাকেটে দিয়ে দেবো Swami had a headache and so are late. So এখানে সরি ইউ এর জায়গায় হবে he. Father told Swami বা advised Swami to tell him ব্র্যাকেটে teacher he Swami had a headache and so are, এখানে আর এর জায়গায় হয়ে যাবে so is না was, so was late. The father told Swami to tell him ব্র্যাকেটে teacher, তারপরে he ব্র্যাকেটে Swami had a headache and so was late. ভালো করে ন্যারেশনগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। ফাদার সেলফ ইউনিট 1 এখানে শেষ করছি। তোমরা তোমাদের পরিচিত ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের এটি ফরওয়ার্ড করে দেবে এবং তাদেরকে বলবে সাবস্ক্রাইব করে নিতে, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তারা পেতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।